আচ্ছা, আপনারা কি জীবনে কখনো ভাত বানানো খেয়েছেন? এই ভাত বানানোটা এত বেশি টেস্টি হয় যে একবার খেলে মনে হয় বারবার খেতে মন চায়। এখন অনেকে বলবেন এটা হাইজিন না, কিন্তু এটা এত বেশি টেস্টি যে আপনারা না খেলে এটা একদমই বুঝবেন না। এই ক্ষেত্রে আমরা আগের দিন রাত্রে ভাত রান্না করে এটা আর আমরা ফ্রিজে ঢুকায় রাখিনি, মানে নর্মাল বাইরে রেখে দিয়েছিলাম। এতে ভাতগুলো একটু মজে গিয়েছে। এবার একটা বলে আমার আব্বু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছে। এইগুলোর ভিতর এবার দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ। এবার এগুলোকে ভালো করে মিক্স করার টার্ন। তো এটা যত করে ভালো করে মিক্স করা হবে ততটাই ফ্লেভারফুল আসে এই ভাতটাতে। তো আপু এটাকে ভালো করে মেখে নিচ্ছে। বাসি ভাত হওয়াতে অনেকে বলবেন এটা হাইজিন না, বাট আমার মতো যারা ফুড লাভার আছেন তারা কিন্তু এটা মাস্ট একবার ট্রাই করে দেখবেন। আমাদের অঞ্চলে এটা অনেক একটা ফেমাস খাবার। তারপর এখানে আপু এখানে দিয়ে দিচ্ছে সরিষার তেল। এবার সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আব্বু এটাকে মিক্স করে নিচ্ছে। এবার ওই ভাতগুলোকে যেটা আগের দিন রেখে দেওয়া হয়েছিল সেই ভাতগুলা হচ্ছে এটার ভিতর দিয়ে দিতে হবে এবং ভালো করে মিক্স করে নিতে হবে। তো আপু হচ্ছে এখানে ভাতগুলো পুরোটা দিয়ে দিচ্ছে। এরপর এটাকে ভালো করে মেখে নিচ্ছে। তো মাখারও একটা স্টাইল আছে, মানে মাখতে হবে একদমই ভালো করে, মানে ভর্তা টাইপের, যাতে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভালো করে ভাতের সাথে মিক্সড হয়ে যায়, ভর্তার মতো হয়ে গেল ভাত বানানোর রেসিপি। এক বসায় আমি, মা, আমার ছোট ভাই, বাবা সবাই এক বোল থেকে এক মুঠো করে নিয়ে নিয়ে এইটা এনজয় করলাম।